দিলাম, সেই ব্যক্তিগুলোর টাকা ঢুকলো না এখানে এখনো পর্যন্ত। বাছাবাছি যেন না চলে, আমি আসি মানে এই না যে আপনারা গ্রাম পঞ্চায়েত নাই করবেন না, আপনার বাবা না আমার বাবা না আমাদের বাবা, এগুলোর পকেটে টাকা লয়, গরিব মানুষের ট্যাক্সের টাকা গরিব মানুষ পাবে। এইটুকু আশ্বস্ত করব, এই অন্নপূর্ণা যোজনা নিয়ে কোনো মাতৃশক্তি, কোনো আমার বোন, কোনো আমার দিদি ভাই কেউ বাদ পড়বেন না। জুলাই মাসের 1 তারিখ থেকেই পশ্চিমবঙ্গ সরগরম। হাটে বাজারে হোক, পাড়া প্রতিবেশীর মধ্যে হোক, কিংবা মিডিয়া, সোশ্যাল মিডিয়া, কান পাতলেই একটা কথা ভেসে আসছে, অন্নপূর্ণা যোজনার টাকা কি তোমার ঢুকলো? ও, তোমার টাকা ঢুকে গেছে, দেখো না আমার টাকা এখনো ঢুকলো না, ইত্যাদি ইত্যাদি। যাদের টাকা ঢোকেনি তাদের প্রতিবাদ, প্রতিরোধ, দুশ্চিন্তা আর ডিম থেরাপি। আর যাদের টাকা ঢুকেছে তাদের দেদার আনন্দ। সোশ্যাল মিডিয়ায় অজস্র ট্রোল, মিম। কিন্তু এসব বাদ দিলেও আসল সত্যিটা হলো অনেকেই টাকা পাননি, আর তারা চরম উৎকণ্ঠায় দিন কাটাচ্ছে। অন্নপূর্ণা যোজনার টাকা না ঢুকলে কি করণীয়, কেন ফর্ম রিজেক্ট হয়েছে, বা কি কি সম্ভাব্য কারণ রয়েছে, আজকের ভিডিওতে আলোচনা করব সেটাই। শেষ পর্যন্ত সঙ্গে থাকবেন। নমস্কার, আমি স্বাতি, মাধ্যম ইউটিউব চ্যানেলের আরো একটি ভিডিওতে আপনাদের স্বাগত জানাই। এই রাজ্যে বিজেপি ক্ষমতায় আসার আগেই তাদের নির্বাচনী ইশতেহারে অন্নপূর্ণা ভান্ডারে মহিলাদের প্রতি মাসে 3000 টাকা করে দেওয়ার ঘোষণা করেছিল। নির্বাচনের পর ভোটে জিতে প্রথম মাসে বেশ কিছু মহিলার অ্যাকাউন্টে 3000 টাকা ঢুকেছিল। তার পরের মাসে আরো বেশি মহিলা এই যোজনার জন্য ফর্ম পূরণ করেন। 1 জুলাই থেকে দ্বিতীয় মাসে টাকা দেওয়া শুরু হয়। মুখ্যমন্ত্রী নিজে একটি অনুষ্ঠান থেকেই প্রকল্পের উদ্বোধন করেন। তিনি জানান 1 কোটির বেশি মহিলার অ্যাকাউন্টে ধাপে ধাপে টাকা পৌঁছবে। আর নানা ত্রুটির কারণে প্রায় 26 লক্ষ ফর্ম বাতিলের কথাও তিনি জানান। আর তারপর থেকেই শুরু হয়েছে নানা গন্ডগোল, ভুল বোঝাবুঝি। এই বিষয়টি নিয়ে নানান স্তরে বিজেপি সরকারের সমালোচনা হচ্ছে। বহু বিধায়ক স্বীকার করছেন কিছু ত্রুটি বিচ্যুতি রয়ে গিয়েছে। এমনকি শালতোড়ার বিধায়িকা চন্দনা বাউরি তিনি অভিযোগ করছেন তৃণমূল যারা করেন সেই সকল তৃণমূল মহিলা সদস্যদের নাকি টাকা ঢুকে গিয়েছে, কিন্তু বিজেপি বা অন্যান্য সাধারণ মানুষ, গরিব যারা, তাদের টাকা ঢোকেনি। অর্থাৎ সমস্যা যে রয়েছে সেটা সরকারও কিন্তু স্বীকার করছে। আমরা বরং সমস্যা থেকে ফোকাস না করে এই সমস্যা কেন সৃষ্টি হলো আর কিভাবে তা সমাধান করা সম্ভব সেই বিষয়ে আলোচনা করি। আমি জানি আজকের এই ভিডিও দেখে আমাকে বহু মা, মাসি, কাকিমারা গালাগালি দেবেন, আমার উপর রাগ করবেন, কিন্তু আমি নিউট্রাল কথা বলবো। কারণ এই পুরো প্রক্রিয়ায় সরকারের যেমনি সমস্যা হয়েছে তেমনি সাধারণ মানুষেরও কিন্তু বহু ক্ষেত্রে সমস্যা হয়েছে, তাদেরও কিন্তু নানা সমস্যা রয়েছে। প্রথমেই বলি, অফলাইন ফর্ম ফিল আপের ক্ষেত্রে টাকা পেতে কেন এত দেরি হচ্ছে। অফলাইন ফর্ম ফিল আপের ক্ষেত্রে ফর্মগুলি পূরণ করে তা বিডিও অফিস এবং এসডিও অফিসে জমা করা হয়। প্রতিটি ফর্ম ম্যানুয়ালি দেখে, তথ্য ঝাড়াই বাছাই করে এবং তারপর আপলোড করে অ্যাপ্রুভ করার পর টাকা পেতে সময় লাগবে। এটা লম্বা একটা প্রসেস। বহু জায়গায় এখনো সমস্ত বিডিও, এসডিও অফিস থেকে তথ্য আপলোড করা সম্ভব হয়নি, কাজেই টাকা পেতে দেরি হচ্ছে। অনলাইন ফর্মের ক্ষেত্রে কিন্তু অধিকাংশ মহিলা টাকা পেয়ে গিয়েছেন। বিজেপি ক্ষমতায় আসার আগে বারবার যে বলা হয়েছিল পশ্চিমবঙ্গে বিজেপি সরকার কেবল হিন্দুদের সরকার, মুসলিমদের সরকার নয়, সেই ভুলটাও কিন্তু মানুষের ভেঙে গিয়েছে। আমি কয়েকজন মুসলিম মহিলার ভিডিও দেখছিলাম, তারা বেজায় খুশি 3000 টাকা পেয়ে। সংবাদ মাধ্যমের সামনে এসে হেসে হেসে বাইট দিচ্ছিলেন তারা। কিন্তু যাদের ফর্ম রিজেক্ট হয়েছে অনলাইনে, তাদের কেন রিজেক্ট হলো একবার বলি। মানে আমি সম্ভাব্য কারণগুলি শুধু বলবো। তার কারণ সরকারের তরফে এখনো পর্যন্ত কিন্তু কোনো ক্ল্যারিটি দেওয়া হয়নি যে কেন তাদের ফর্মগুলো রিজেক্ট হয়েছে। প্রথমেই রয়েছে নথিতে অসঙ্গতি। আবেদন প্রক্রিয়া সফল হওয়ার জন্য সঠিক নথিপত্র জমা দেওয়া অত্যন্ত জরুরি। আবেদন করার সময় যে সমস্ত জরুরি নথিপত্র বা কাগজপত্র জমা দেওয়া হয়েছে সেগুলির তথ্যে যদি কোনো প্রকার ভুল বা গরমিল থাকে তবে আবেদনটি বাতিল হয়ে যেতে পারে। যেমন ধরুন, আবেদনকারীর নামের বানান, বয়স, প্যারেন্টের নাম কিংবা ঠিকানা কোথাও কোনো অমিল থাকলে বা নথির ছবি স্পষ্ট না হলে সরকারি আধিকারিকরা আবেদনটি খারিজ বা রিজেক্টেড করে দিতে পারেন। দ্বিতীয়, আধার বা ব্যাংকের তথ্যের সমস্যা। অনেকের ক্ষেত্রেই কিন্তু এই সমস্যাটা প্রধান কারণ হয়ে দাঁড়িয়েছে। সরকারি প্রকল্পের টাকা সরাসরি ব্যাংক অ্যাকাউন্টে অর্থাৎ ডিরেক্ট বেনিফিট ট্রান্সফার বা ডিবিটির মাধ্যমে পাঠানোর জন্য আধার এবং ব্যাংকের বিবরণী নির্ভুল হওয়া আবশ্যক। যদি আপনার আধার কার্ডের তথ্যের সঙ্গে ব্যাংক অ্যাকাউন্টের তথ্যের কোনো অমিল থাকে কিংবা ব্যাংক অ্যাকাউন্ট নম্বর এবং আইএফএসসি কোড ভুল দেওয়া হয় তবে টাকা পাঠানো সম্ভব হয় না। এছাড়াও ব্যাংক অ্যাকাউন্টের সঙ্গে আধার লিঙ্ক অর্থাৎ আধার সিডিং যেটা বলে সেটা করা না থাকলেও কিন্তু এই ধরনের সমস্যা দেখা দেয় এবং আবেদন বাতিল হয়ে যায়। সেক্ষেত্রে অনেকের অ্যাপ্লিকেশনে দেখাচ্ছে পেমেন্ট ডিউ বা পেমেন্ট
আন্ডার প্রসেস ইত্যাদি। যে মুহূর্তে আপনার আধারের সঙ্গে ব্যাংক অ্যাকাউন্ট ডিবিটি লিংক করা হয়ে যাবে সেই মুহূর্তে আপনার টাকা ঢুকে যাবে। 3 নম্বর আর অন্যতম গুরুত্ব হচ্ছে কেওয়াইসি অসম্পূর্ণ থাকা। ব্যাংকিং নিয়ম অনুযায়ী প্রতিটি অ্যাকাউন্টের কেওয়াইসি বা গ্রাহক পরিচয় যাচাইকরণ প্রক্রিয়া নিয়মিত আপডেট রাখতে হয়। আপনার ব্যাংক অ্যাকাউন্ট বা আধার কার্ডের কেওয়াইসি যদি অসম্পূর্ণ থাকে তবে সরকারি পোর্টাল থেকে পাঠানো অনুদানের টাকা ব্যাংক গ্রহণ করতে পারে না। এর ফলে সিস্টেমে আবেদনটির স্ট্যাটাস রিজেক্ট দেখাতে পারে। 4, যোগ্যতার শর্ত পূরণ না হওয়া। যে কোনো সরকারি প্রকল্পের নির্দিষ্ট কিছু নির্দেশিকা এবং যোগ্যতার মানদণ্ড থাকে। অন্নপূর্ণা ভান্ডার প্রকল্পের ক্ষেত্রেও আবেদনকারীর বয়স, পারিবারিক আয় বা অন্যান্য সামাজিক ও অর্থনৈতিক যোগ্যতার যে শর্তাবলী রয়েছে সেগুলি পূরণ করা বাধ্যতামূলক। যাচাইকরণের সময় যদি দেখা যায় যে আবেদনকারী প্রকল্পের নির্ধারিত যোগ্যতার শর্তসমূহ সম্পূর্ণভাবে পূরণ করতে পারেননি তবে নিয়ম অনুযায়ী আবেদনটি বাতিল করে দেওয়া হয়। এছাড়াও রয়েছে তথ্য যাচাইয়ে অসঙ্গতি। আবেদন জমা পড়ার পর সরকারি আধিকারিকরা সমস্ত তথ্য এবং নথিপত্র পুঙ্খানুপুঙ্খভাবে যাচাই করেন। এই তথ্য যাচাইয়ের সময় যদি কোনো তথ্যের সত্যতা না পাওয়া যায় কিংবা আবেদনের তথ্যের সাথে সরকারি ডেটাবেসের তথ্যের কোনো বড় অসঙ্গতি থাকে তাহলে সেক্ষেত্রে চূড়ান্ত অনুমোদনের ধাপে কিন্তু আপনার ফর্মটি রিজেক্ট হয়ে যেতে পারে। এবার আসি পরের ধাপে। এতক্ষণ বললাম কি কি কারণে ফর্ম রিজেক্ট হতে পারে। ইতিমধ্যেই অনেকেই তাদের অনলাইনে ফর্মের স্ট্যাটাস দেখে নিয়েছেন, রিজেক্ট দেখাচ্ছে, কিন্তু সরকারি পোর্টালে এখনো পর্যন্ত ফর্ম রিজেক্ট হওয়ার কারণ কিন্তু দেখাচ্ছে না। অন্তত 1-2 দিন আগে পর্যন্ত যে সমস্ত আপডেটগুলো আসছিল তাতে করে কিন্তু এটাই দেখাচ্ছিল। তবে যদি আপনার আবেদনের স্ট্যাটাস রিজেক্টেড দেখায় বা প্রকল্পের টাকা না আসে তবে বিভ্রান্ত বা আতঙ্কিত না হয়ে নিচের পদক্ষেপগুলি ধাপে ধাপে অনুসরণ করতে পারেন। প্রথমেই আপনার কারণ জানার চেষ্টা করতে হবে। স্ট্যাটাসে রিজেক্টেড লেখা দেখেই কোনো চূড়ান্ত সিদ্ধান্তে পৌঁছবেন না বা আতঙ্কিত হবেন না, কারণ অনেক সময় সিস্টেম কেবল বাতিল দেখায় কিন্তু সুনির্দিষ্ট কারণটি উল্লেখ করা থাকে না। এই পরিস্থিতিতে ধৈর্য ধরে সরকারি সূত্র থেকে বা সংশ্লিষ্ট দপ্তর থেকে প্রত্যাখ্যানের আসল কারণটি জেনে নেওয়া অত্যন্ত জরুরি। আবেদন করার সময় আপনি যে সমস্ত তথ্য জমা দিয়েছিলেন সেগুলি আরও একবার ভালো করে মিলিয়ে দেখুন। বিশেষ করে আপনার আধার কার্ড, ব্যাংক অ্যাকাউন্ট নম্বর, আইএফএসসি কোড, আপনার কেওয়াইসি কমপ্লিট করা আছে কিনা, আপনার মোবাইল রেজিস্টার যে নাম্বার দিয়েছেন সেটা সঠিক দেওয়া আছে কিনা তা তথ্য যাচাই করুন। কোনো একটি সংখ্যা বা বানানে ভুল থাকলেও টাকা আসতে কিন্তু সমস্যা হতে পারে। আবেদন বাতিলের সঠিক কারণ এবং এর প্রতিকার জানতে সরাসরি সরকারি হেল্পলাইন নম্বরে ফোন করতে পারেন। এছাড়াও আপনার ব্লকের সমষ্টি উন্নয়ন আধিকারিক বা বিডিও অফিস, মিউনিসিপ্যালিটি কিংবা স্থানীয় পঞ্চায়েত অফিসের মতো সংশ্লিষ্ট প্রশাসনিক দপ্তরে যোগাযোগ করে আপনার সমস্যার কথা জানতে পারেন এবং প্রয়োজনীয় সংশোধনের প্রক্রিয়া শুরু করতে পারেন। আমি হেল্পলাইন নাম্বারটি স্ক্রিনে দিয়ে দিলাম, আপনারা নোট করে নিতে পারেন এবং সেখানে ফোন করে, এটা 24 ঘন্টা খোলা থাকে হেল্পলাইন নাম্বারটা, আপনারা ফোন করে নিজেদের প্রবলেম শেয়ার করতে পারেন। প্রসঙ্গত আপনাদের জানিয়ে রাখি, পোর্টাল খোলা থেকে মোটামুটি 90 দিন পর্যন্ত ফর্ম পূরণ করা যাবে। কাজেই তাড়াহুড়ো করবেন না, যারা এখনো ফর্ম পূরণ করেননি ধীরে সুস্থে আপনারা ফর্মটা ফিল আপ করতে পারেন। তবে এতগুলো যে কারণ বললাম এর পাশাপাশি কিন্তু ফর্ম রিজেক্ট হয়ে যাওয়ার কারণ হিসেবে উঠে আসছে আরও এক থিওরি, সেটা হচ্ছে প্রশাসনিক অন্তর্ঘাতের থিওরি। অনেকেই বলছেন সরকার বদলেছে কিন্তু সরকারের বিভিন্ন স্তরে এখনো রয়ে গিয়েছে তৃণমূলের দলদাস কর্মীরা, আর তারাই নাকি বেছে বেছে যোগ্যদের বাদ দিয়ে অযোগ্য তৃণমূলীদের টাকা পাইয়ে দিয়েছেন। এই নিয়ে বিজেপি সমর্থকদের একাংশের মধ্যেও নানা অসন্তোষ দেখতে পাওয়া যাচ্ছে। তবে একটাই আশার আলো, পশ্চিমবঙ্গে বিজেপি সরকার প্রোঅ্যাক্টিভ ভাবে কাজ করছে। আর তার একটা ছোট্ট আপডেট আপনাদের দিয়ে দিই, সর্বস্তরে প্রতিবাদ হওয়ার পর সরকার টনক নড়েছে। বহু ক্ষেত্রে রিজেক্টেড অ্যাপ্লিকেশন এখন আন্ডার এনকোয়ারি দেখাচ্ছে, অর্থাৎ মানুষের উদ্বেগ, প্রশাসনের একাংশের ষড়যন্ত্রের খবর সরকারের কাছে পৌঁছেছে এবং সংবেদনশীল সরকার ব্যবস্থা নিয়েছে। ভরসা রাখুন, এই সরকার মানবিক সরকার, এই সরকার মানুষের সরকার। শুধু একটু সময় দিন, বারংবার বলছি একটু সময় দিন। নতুন একটা সিস্টেম, এতগুলি মানুষ, তাদের ডিবিটি সবটা দেখে নিয়ে করতে হয়তো একটু সময় লাগছে। বিদায়ী শাসক দলের হয়ে যারা কাজ করেছেন, এতদিনের ট্রেডিশন সহজে তো ঘুচবে না, কেননা ব্লাডের সাথে সার্কুলেট হয়ে গেছে। আবার বললাম, অ্যাডমিনিস্ট্রেটিভের গাফিলাতি যারা প্রথম থেকে ফর্ম নিয়ে মিস ইউজ করেছে ছাড় পাবে না। আধিকারিক যারা কম্পিউটারে লগ ইন করেছে, প্রত্যেকটি কিছু ডিস্টার্ব হয়েছে, কেউ ছাড় পাবে না। একটি গরিব মা, বোন, ভগিনী কেউ পাচ্ছাবেন না। প্রচন্ড একটা ডিস্টার্বের মধ্যে দিয়ে মানুষ পড়েছে। আমরা দেখছি বিভিন্ন নির্বাচিত জনপ্রতিনিধি বর্তমান শাসক দলের কর্মীদের কাছে, নেতৃত্বের কাছে, বিভিন্ন ব্লক
অফিসে বিডিওদের কাছে, এসডিওদের কাছে এবং জেলা প্রশাসকের কাছেও মানুষ দ্বারস্থ হচ্ছেন। বিষয়টা হচ্ছে অন্নপূর্ণা যোজনা। নির্বাচনী ইস্তাহারে বলা ছিল যে আমাদের 3টে মাস সময় দিন, আমরা প্রত্যেকটি প্রকল্প যেগুলো আপনাদের সামনে ইস্তাহারে নিয়ে এসেছি আমরা সেগুলোকে বরাদ্দ করব। কিন্তু এই মানবিক মুখ বর্তমানে আমাদের যিনি মুখ্যমন্ত্রী হয়েছেন, জননেতা ছিলেন শুভেন্দু অধিকারী মহোদয়, তিনি 48 দিনের মাথায় এই অন্নপূর্ণা যোজনা চালু করেছেন। জ্ঞানে আপনার দিব্য দৃষ্টিতে ফর্ম পড়ে শুনে বুঝে আপনি ফিল আপ করছেন। আপনার সামনে আপনার নিকটবর্তী বুথ লেভেল অফিসার যিনি আপনার কাছে গেছেন সরকারি পক্ষ থেকে, তার সামনে এটাকে সই করছেন। অফলাইন, পরবর্তী ক্ষেত্রে আপনারা অনলাইনে গেছেন পোর্টাল খোলার পর। আমি এই মর্মে ঘোষণা করতেছি যে আমি যে সমস্ত পয়েন্টগুলো আপনার সামনে তুললাম আপনি ডিক্লার দিচ্ছেন। এরপর আমি এই মর্মে ঘোষণা করিতেছি যে উপরের প্রদত্ত তথ্য আমার জ্ঞান ও বিশ্বাস অনুযায়ী আমি নিজে সই করলাম প্রত্যেকটি পয়েন্ট। এরপর আপনারা ব্যতিব্যস্ত হয়ে দৌড়ে বেড়াচ্ছেন। আশা করি আমি আপনাদেরকে বুঝাতে পেরেছি। এরপরও কিছু ক্ষেত্রে বিদায়ী শাসক দলের হয়ে যারা কাজ করেছেন, এতদিনের ট্রেডিশন সহজে তো ঘুচবে না, কেননা ব্লাডের সাথে সার্কুলেট হয়ে গেছে, ব্রেন কাজ করছে, ইন্টেনশন একটা কাজ করছে। সেখানে সত্যি যারা প্রকৃত প্রাপক তার হাতে যেহেতু কলমটা ছিল, তথ্যকে তিনি গোপন করে যারা প্রাপক নয় তাদেরকে ওই ফর্মে যুক্ত করে দিয়েছেন। আপনাদেরকে আশ্বস্ত করছি বিনম্রভাবে, এই সরকার মানবিক সরকার। কালকে এই নিয়ে আমি সমস্ত অ্যাডমিনিস্ট্রেটিভ থেকে শুরু করে ডিপার্টমেন্ট থেকে শুরু করে সম্মানীয় সিএম সাহেবের দৃষ্টি আকর্ষণ করেছিলাম মেসেজের মাধ্যমে। তিনি পরিষ্কার আশ্বস্ত করেছেন, তার সেই মানবিক মুখ্যমন্ত্রীর মুখের ভাষা নিয়ে আপনাদেরকে বলবো যে তিনি প্রকৃতভাবে আশ্বস্ত করেছেন একটি গরিব মা, বোন, ভগিনী কেউ বাদ যাবেন না। তাই আপনাদেরকে বিনম্রভাবে বলবো, আমরা যারা দীর্ঘদিন ধরে কাজ করছি জনগণের হয়ে, সরকারের জায়গায় বসে ছোট্ট একটা জায়গা থেকে শুরু করেছি, প্রত্যেককেই আমরা এটা নিয়ে অনুতপ্ত যে পরিষেবা প্রকৃতভাবে কিভাবে তুলে আনতে হয়। তাই এইটুকু আশ্বস্ত করব, এই অন্নপূর্ণা যোজনা নিয়ে কোনো মাতৃশক্তি, কোনো আমার বোন, কোনো আমার দিদি ভাই কেউ বাদ পড়বেন না। সর্বপ্রথম সেই মা, বোন, মাতৃশক্তি তার বয়সটাও উল্লেখ করেছে কারা প্রাপক হিসাবে এখানে আসবে। অন্নপূর্ণা, আমাদের যে অন্নপূর্ণা যোজনা করা হয়েছে সেই অন্নপূর্ণা যোজনার মধ্য দিয়ে। আবার বললাম, অ্যাডমিনিস্ট্রেটিভের গাফিলাতি যারা প্রথম থেকে ফর্ম নিয়ে মিস ইউজ করেছে ছাড় পাবে না তারাও। আধিকারিক যারা কম্পিউটারে লগ ইন করেছে প্রত্যেকটি মানুষকে চিহ্নিত করার জন্য কিছু ডিস্টার্ব হয়েছে, কেউ ছাড় পাবে না। যাদের ইন্টেনশন যেভাবে কাজ করেছে তারাও চিহ্নিত হবে। বন্দে মাতরম, ভারত মাতার জয় হোক। আশা করি আপনাদের সবার সমস্যার সমাধান আগামী 1-1.5 মাসের মধ্যে হয়ে যাবে। তবে এক্ষেত্রে আমি আমাদের মধ্যবিত্ত, বিশেষ করে হিন্দু মা কাকিমাদের কিছু বিষয় উদাসীনতাকে কিন্তু দায়ী করব। অনেক মধ্যবিত্ত পরিবারের মহিলাদের মধ্যে একটা সাধারণ প্রবণতা থাকে যে ব্যাংকের কাজ বা যে কোনো আইনি বা প্রশাসনিক কাগজপত্রের দায়িত্ব পরিবারের পুরুষ সদস্যদের উপর তারা ছেড়ে দেন। এর ফলে আধার লিঙ্ক, কেওয়াইসি আপডেট বা ডিবিটির মতো গুরুত্বপূর্ণ বিষয়গুলি ভুল হতে পারে। তারা এই সমস্ত বিষয় সম্পর্কে সরাসরি নিজের অবগত থাকেন না। আমি দেখেছি মোটামুটি আমাদের
মা কাকিমা যারা রয়েছে তাদের ব্যাংকে নিজে গিয়ে কাজ করার ক্ষেত্রে এক ধরনের অনিচ্ছা বা দ্বিধা থাকে, আর সেই কারণেই ছোট ছোট ভুল ত্রুটি সংশোধন করা সম্ভব হয় না, যা পরবর্তীকালে আবেদন বাতিলের কারণ হয়ে দাঁড়ায়। অন্যদিকে যে সমস্ত গোষ্ঠী বা সম্প্রদায়ের মানুষ যে কোনো সরকারি প্রকল্পের সুবিধা দ্রুত পান, তার পিছনে প্রধান কারণ হলো তৃণমূল স্তরে তাদের শক্তিশালী সামাজিক এবং রাজনৈতিক নেটওয়ার্ক। বিভিন্ন রাজনৈতিক কর্মী বা স্থানীয় সংগঠনের সদস্যরা অনেক সময় বাড়ি বাড়ি গিয়ে ফর্ম ফিল আপ করা, নথিপত্র যাচাই করা এবং ব্যাংকের কাজ নিখুঁতভাবে সম্পন্ন করতে সাহায্য করেন। এই ধরনের সাংগঠনিক তৎপরতা এবং আগে ভাগে কাজ সেরে রাখার অভ্যাসের কারণে তাদের আবেদন প্রক্রিয়াটি অনেক বেশি মসৃণ এবং ত্রুটিহীন হয়। ডিজিটাল ইন্ডিয়া এবং সরাসরি ব্যাংক অ্যাকাউন্টে টাকা পাঠানোর এই যুগে প্রত্যেক মহিলারই স্বাবলম্বী হওয়া এবং ব্যাংকিং ব্যবস্থা সম্পর্কে ন্যূনতম জ্ঞান রাখা আবশ্যক। সরকারি সুবিধা পাওয়ার ক্ষেত্রে কোনো সামাজিক বা ধর্মীয় বিভাজন থাকে না। নিয়মের সামান্য ভুল বা অসচেতনতার কারণে মূলত যোগ্য প্রার্থীরা অনেক সময় বঞ্চিত হন। তাই নিজেদের অধিকার সুরক্ষিত করতে ফর্ম ফিল আপ থেকে শুরু করে ব্যাংক অ্যাকাউন্ট সচল রাখা সব বিষয়ে নিজেদের সরাসরি উদ্যোগ নেওয়া প্রয়োজন। আপনাদের কাদের টাকা ঢুকেছে জুলাই মাসে আর কাদেরই বা ঢোকেনি জানান আমাদের কমেন্ট করে। আজ এই পর্যন্তই, দেখা হবে পরের একটি ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত সঙ্গে থাকুন, দেখতে থাকুন মাধ্যম।